চোখের সামনে যদি এত এত হান্ডি বিফ পড়ে যায়, খেতে ইচ্ছে না করলেও কিন্তু ঢুকতেই হবে সেই হোটেলে। তো যাই হোক, কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কত কত হান্ডি বিফের হাঁড়ি। শুধু যে হান্ডি বিফ তাও না, এখানে কিন্তু মাটনও আছে। তো যাই হোক, আমি এখানে দেখে জিজ্ঞেস করেছিলাম বড় কড়াইটার মধ্যে কি। তারপর তারা জানালো নিরিক আছে, ভুড়ি আছে, সেই সাথে আরও কয়েক রকমের মুখরোচক খাবার। তো যাই হোক, আমরা যদিও খেতে চাচ্ছিলাম না, ভাবছিলাম বাসায় যে রান্না করা খাবারটাই খাবো, কিন্তু এমন লোভনীয় খাবার যদি চোখের সামনে পড়ে যায় তখন না খেয়ে আর আসতে পারি না। সেদিন কিন্তু আমরা গাজীপুর থেকে ঢাকা ফেরার পথে মিরপুর 12 নম্বরে গাড়ির কিছু কাজের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। তারপর দেখতে পেলাম যে এই হোটেলটা, আর এই হোটেলটা যখন সামনে পড়লো, সামনে দেখছিলাম অনেকগুলো হাঁড়ি, আর এই হাঁড়ি দেখে তো ভাবছিলাম যে একটু যাই, যে দেখি। আর এত মানুষজন ছিল, তাই আমরা এই হোটেলের মধ্যে চলে আসি। এত মানুষজন যেখানে থাকবে তার মানে খাবারের মান তো অবশ্যই ভালো, সেই সাথে খাবারটাও কিন্তু খুবই টেস্টি হবে। তো যাই হোক, আমরা ঢুকে কিন্তু একটা সিটও পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তা অবশেষে আমাদেরকে এই টেবিলে এনে বসানো হলো। এই যে যারা আমাদের টেবিলের সামনে বসে খাচ্ছিল তাদের সামনে 3টা সিট খালি হওয়াতে আমাদের কপালটাও খুলে গেল, আর আমরাও বসতে পারলাম। তো যাই হোক, আমরা কিন্তু ভুড়ি দিয়ে নান রুটি খেয়েছি, আর সাথে তো চা ছিল। চাটা কিন্তু সেই স্বাদ ছিল। সব কিছু মিলে খাবার দাবার কিন্তু বেশ ভালোই লেগেছে। মিরপুর 12 আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা 2, এই হোটেলের খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই কারণে আমি ভিডিওটা করলাম। আর আমার কাছে তো যে হোটেলের খাবার বা পরিবেশ ভালো লাগে সেখানকার ভিডিও না করে পারি না। তো সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই ভিডিওটা করলাম। অনেক সময় ইচ্ছে না থাকলেও মানুষজন দেখে তারপর সেখানকার খাবারের মানটা যাচাই করতে হয়। আর এই কারণে যেহেতু দেখেছিলাম অনেক মানুষজন, এত মানুষের ভিড়, তার মানে এই হোটেলের খাবারটা ভালোই হবে, এখানে ভেজালের কোনো অবকাশ নাই। তো যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়া করার পর যখন বাহিরে আসলাম, তারপর দেখেন এখানকার চিত্রটা। এত এত হান্ডি বিফের হাঁড়ি দেখলে আর কার লোভ না লেগে পারে বলেন। আর এই যে দেখছেন, এটা কিন্তু হচ্ছে উত্তরার ভিডিও। উত্তরাতে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম তখন দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি একটু রাস্তা দিয়ে হেঁটে ভিডিও করছিলাম। তারপর ভাবলাম যে কাঁচা সবজি যেহেতু দেখতেই পেলাম, তো কাঁচা সবজি নিয়ে যাই, পরদিন আর বাজার করতে হবে না। আর এখানে আমি শাকগুলো বেশ ফ্রেশ পেলাম, তাই আমি এখান থেকে লাল শাক 2 আটি নিয়ে নিলাম। তারপর অন্যান্য সবজি আছে, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, বাঁধাকপি নিলাম, পেঁপেও নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য